বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানে ভারতের হামলার পরিধি 2019 সালের চেয়ে অনেক বেশি। পাল্টা জবাবে একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের খবর সে আগের সংকটকেও ছাড়িয়ে গেছে। এক উত্তুঙ্গ উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ কোন দিকে মোড় নেয় তা সময়ই বলবে। তবে আকাশপথে দুই দেশে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের অন্যতম ক্ষেত্র তৈরি হয়েছে, নিশ্চয়ই তা বলার অপেক্ষা রাখে না। ভারতের 600টির বেশি যুদ্ধবিমান আকাশ পাহারায় সদা প্রস্তুত। অন্যদিকে পাকিস্তানে অস্ত্রাগারে রয়েছে 410টির বেশি যুদ্ধবিমান। এমনিতেই ভারতের থেকে কম, তার মধ্যে কাল হয়ে দাঁড়িয়েছে শর্তের বোঝা। সেটি কি? পাকিস্তানে বিমানবহরে থাকা প্রায় 75টি F-16 যুদ্ধবিমান কেনা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। শোনা যাচ্ছে এই যুদ্ধবিমানগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করার উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন, কারণ সে পুরনো এন্ড ইউজার চুক্তি এবং ভূ রাজনৈতিক সমীকরণ। সূত্রের খবর, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই F-16 যুদ্ধবিমানগুলো দিয়েছিল মূলত সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহারের জন্য, বিশেষ করে আফগানিস্তানের প্রেক্ষাপটে। অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, বিশেষত ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে এই বিমান ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। যদি পাকিস্তান এই শর্ত ভঙ্গ করে, তবে যুদ্ধবিমানে খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ চুক্তি বাতিল হতে পারে। এমনকি নিষেধাজ্ঞাও নেমে আসতে পারে ইসলামাবাদের উপর। 2019 সালে পুলওয়ামা হামলার পর বালাকোটে ভারতীয় বিমান হামলার পরিপ্রেক্ষিতে অভিযোগ উঠেছিল পাকিস্তান F-16 ব্যবহার করে ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত হেনেছিল, যদিও সেই সময় যুক্তরাষ্ট্র নীরবে দুই দেশের মধ্যে ঝামেলা মিটিয়ে দিয়েছিল। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এক কর্মকর্তা সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের খুব বেশি কিছু করার নেই, কারণ এন ইউজার চুক্তির শর্ত আইনিভাবে মানা বাধ্যতামূলক নয়। তবুও প্রশ্ন থেকে যায়, পাকিস্তান কি শেষ পর্যন্ত এই ঝুঁকি নেবে? বিশেষজ্ঞরা মনে করেন, একেবারে ঠেকায় না পড়লে শেষ মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষা করবে F-16 ব্যবহারের ক্ষেত্রে। তবে পাকিস্তানের হাতে অন্য একটি শক্তিশালী বিকল্পও রয়েছে, চীনের তৈরি JN-10C ভিগোরাস ড্রাগন। অত্যাধুনিক গতি, পাল্লা, শক্তিশালী রাডার এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় এই যুদ্ধবিমান অনেককে টেক্কা দিতে পারে। এই বিমানে রয়েছে PL-40 নামক অত্যাধুনিক দূরপাল্লার আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র, যা ভারতের রাফাল জেটের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়তে সক্ষম বলে মনে করা হচ্ছে। বর্তমানে পাকিস্তানের বিমানবহরে 25 থেকে 30টি JN-10C রয়েছে বলে শোনা যায়। এছাড়াও তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান JF-17 ব্লক 3ও রয়েছে। সব মিলিয়ে পুরনো F-16 হয়তো এই আকাশ যুদ্ধে প্রধান ভূমিকা নাও রাখতে পারে। এখন দেখার, উত্তেজনার ব্যাসার্ধ চওড়া হতে থাকা এই পরিস্থিতিতে পাকিস্তান শেষ পর্যন্ত কোন অস্ত্রের উপর ভরসা রাখে।